আপনাকে দেখতে না বিজেপির কি ব্যাপার, কি মনে হচ্ছে? দেখুন, মোদিজি যে কাজটা করেছেন না, সেটা মানুষের কাছে পৌঁছেছে। এটা আজ থেকে 20 বছর 25 বছর আগে হলে হয়তো হতো না, কারণ তখন এরকমভাবে ডিজিটাল মিডিয়ার, ডিজিটাল ইন্ডিয়ার একটা ব্যবস্থাপনা ছিল না, যেটা আজকে দেশে তৈরি করেছেন মাত্র 5 বছরে। যেখানে আমাদের দেশে মাত্র 2টো মোবাইল ফ্যাক্টরি ছিল, সেখানে যে 100-এর উপর মোবাইল ফ্যাক্টরি হয়ে গেছে। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কত লোকের কাজ হয়েছে, কত লোকের কাছে টেকনোলজি পৌঁছাচ্ছে। আজকে আমাদের দেশে মহাকাশে এভাবে মহাযান পাঠানো হচ্ছে, কিভাবে কত দূর অবধি স্যাটেলাইট এগিয়ে যাচ্ছে, যাতে আবহাওয়া বলুন, জল ব্যবস্থা বলুন, সমস্ত কিছুর জন্য একটা অবজারভেশন এবং টেকনোলজির জন্য অবজারভেশন। তো সাধারণ মানুষ হয়তো এগুলো পুরোটা না বুঝলেও এটুকু তো বোঝে যে তার পাশে একটা ঝকঝকে রাস্তা রয়েছে। এবার আগে আমরা যেটা উপলব্ধি করতে পারছি যে ভারতবর্ষের বাকি অংশগুলো যদি এরা যেতে পারতেন, দেখতে পারতেন সবাই, তাহলে বুঝতে পারতেন যে বেশ কিছু জায়গা আছে ভারতে, নানান জায়গা, যেমন গুজরাটই বলি আমি। কেউ জানেন তো, গুজরাটে জানেন তো কেউ দরজা বন্ধ করে না। গুজরাটের নানান গ্রামে গঞ্জে আমি ঘুরে দেখেছি, তাদের বাড়ির উপরে, মানে বাড়ির ভেতরে যে দাওয়া থাকে, সেখানে হাড়ি 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 লাইন দিয়ে হাড়ি দাওয়ার মধ্যে সবাই ওখানে খাওয়া দাওয়া করে সব ওখানে গুছিয়ে তুলে রেখে দেয়। তাই আমি বললাম যে আপনাদের তো পাঁচিলও এইটুকুটুকু পাঁচিল, তো তালাও দেন না, তো এ কেউ নিয়ে যায় না? বলে ये क्या लेगा? আলাম ইতনা হাড়ি, ইতনা কড়াই, ইতনে স্টিল के 15-15 20-20 গ্লাস স্টিলের, আলাম এগুলো কেউ নিয়ে যায় না? এত থালা? বলে क्यों लेगा? ये क्यों लेगा? ये तो सबके घर में है। কেউ নেয় না, কেউ দরজা বন্ধ করে না। তো আমরা জানতে পারছি না যে ভারতবর্ষ কোথায় এগিয়ে যাচ্ছে। আজকে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে মানুষের কাছে খবরগুলো পৌঁছে যাচ্ছে। তাই জন্যই মানুষের এই উচ্ছ্বাস, এটা আমাকে দেখার উচ্ছ্বাস নয়। ওরা ভাবছে যে আমি মোদিজির হয়ে এসেছি, তো তাই জন্য একটা উচ্ছ্বাস। বললাম এখানে বারবার আপনাদের দলের পক্ষ থেকেই কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ করেছে। এখানে এসে কি মনে হচ্ছে? এই এলাকাটা তো সেই উনি ভোটের সময় সন্ত্রাস করেছে এমন একটা অভিযোগ উঠেছে বারবার। আপনাদের লোকজনকে বেরোতে দেয় না, এখন পর্যন্ত বেরোতে পারছে না। দেখুন, পঞ্চায়েতে যা হয়েছে, এই পশ্চিমবঙ্গের মানুষ এই দুঃখ ভুলবে না। মানে ইনফ্যাক্ট পঞ্চায়েতে যেটা হয়েছে সেটা টিএমসির লোকেরাও ক্লান্ত হয়ে গেছে। তারাও বলেছে যে এটা কি, এবং সবচেয়ে যেটা দুঃখজনক যে টিএমসির মুখ্যমন্ত্রী তিনি বলছেন খুব মানে সম্মানের সঙ্গে বাড়ি বাড়ি বলছেন যে আমারও এতগুলো লোক মরেছে। মানে এটা কি একটা কোনো গর্বের কথা? আজকে শিলিগুড়িতে বিজেপির একটা ছেলেকে মেরে দিল, এগুলো কি কোনো গর্বের কথা? উনি যে বারে বারে গণতন্ত্র করেন, উনি তো জানেন যে উনি কাজ করছেন না, ওনার লোকেরা কাজ করছে না, তো এরা জলাঞ্জলি, তো এদের চলে গেলেই তো ওনার সুবিধা হয়, তাই নাকি? বারবাটিয়া গিয়ে কি আপনারা প্রচার করবেন? আমাদের বিশাল লম্বা প্রচারের লিস্ট আছে, তো আমার সবকটা জায়গায় এক্ষুনি মুখস্থ নেই। আপনার অভিজ্ঞতা কেমন? আপনি একদিকে সেলিব্রিটি, একদিকে নেতৃত্ব বিজেপির, কি মনে হচ্ছে? আপনি তো গ্রামগঞ্জে এসেছেন, একদম গ্রাসরুট লেভেলে আজকে চলে এসেছেন, কেমন লাগছে আপনার? আমি এটাই করে বেড়াচ্ছি নর্থ বেঙ্গলে পুরোটাই। আমি আলিপুরদুয়ারও এরকম গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি। মানুষের সারা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যা দেখছেন, আমি বললে তো মনে হবে আমি আমার পার্টির হয়ে বলছি। আপনারা দেখুন, মানুষ চায়, মানুষ বুঝতে পেরে গেছে মোদিজি ছাড়া এভাবে। দেখুন, মানুষের সারা জীবন লেগে যায় একটা মাথার উপরে বাড়ি করতে, 50 বছর 55 বছর পেরিয়ে যায় মাথার উপরে একটা ছাদ করতে। সেই পরিবাররা তাদের একটুখানি জমি থাকলে তারা একটা করে বাড়ি পাচ্ছে। 9 কোটি বাড়ি হয়েছে মানুষের এই ভারতবর্ষে শুধু 5 বছরে। আরও হাজার হাজার জিনিস হয়েছে যে বলে শেষ করা যায় না। এখানে এত হাসপাতালের অবস্থা খারাপ, আয়ুষ্মান ভারত চালাতে দিলে পারতেন, মানুষগুলো অন্তত সুস্থ অবস্থায় থাকতো, সেটুকু পর্যন্ত করলেন না। রাজনীতির জন্য মানুষকে মারতেও রাজি আছেন। আমাদের এখানে ডাক্তার পাঠান দিদি, ওই জন্য ডাক্তার